গাছের পাতায় শ্বেত বিন্দু, মুক্ত নয়, ঝুড়ো বরফ, বরফের আস্তরণে পথের রেখা মেলা ভার। বাঙালি যখন শীতের দেখা পাওয়ার জন্য হাপিত্তেশ করে বসে, তখন হাড়ে হিম হিমাচল প্রদেশ এবং কাশ্মীরের। গোটা কুমায়ুন এবং শিবালিক হিমালয় শ্রেণী ঢাকা পড়েছে তুষারে। সিমলা, মানালি, কুফরি, ফাগু থেকে শুরু করে জম্মু, শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ সব জায়গায় কার্যত তুষারাবৃত। তাপমাত্রা -8 ডিগ্রি থেকে শুরু করে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা কমতে পারে আরও। গত কয়েক বছরের মধ্যে এবছরই যে সবচেয়ে বেশি তুষারপাত হচ্ছে হিমাচল প্রদেশে, তা নিয়ে এক প্রকার নিশ্চিত আবহবিদরা। কাশ্মীরের অবস্থাও একটুও আলাদা নয়। তবে তুষারে ঢাকা হিমালয় সুন্দরীকে দেখে উচ্ছ্বসিত পর্যটকেরা। हमको तो बहुत ही मजा आ रहा है। हमने उम्मीद नहीं की थी कि इतनी बर्फ पड़ेगी यहाँ पे। অবিরাম তুষারপাত ও বৃষ্টিপাতে যদিও নাকাল অবস্থা হিমাচলবাসীর। উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় জলের পাইপে জমে গিয়েছে বরফ। কিন্তু তাতে খুব একটা বিচলিত নন তুষার নগরের বাসিন্দারা। কারণ এই তুষারপাতের কারণেই যে তাদের বাণিজ্যে বসতে লক্ষ্মী। রমরমিয়ে চলছে পর্যটন শিল্প, তাই খুশি তারাও। जो बर्फ पड़ता है सर आज का, ये तो हमारे लिए अहम है, क्योंकि इसी से हमारा फसल सब कुछ उगता है। क्योंकि और साल भर हमारी जो पानी है ये इसी से रहती है सर। टूरिज्म के लिए बहुत अच्छा है अगर इस वक्त भी देंगे, क्योंकि टूरिज्म को पड़ता हुआ बर्फ भी मिलेगा, क्योंकि पड़ा हुआ बर्फ भी मिलेगा। তুষারে মুখ ঢেকেছে হিমালয়, তবে এখনো অপেক্ষায় বাংলা। কবে আসবে সাধের শীত? এবিপি আনন্দ।